নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দইয়ের একটা রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি দই কারি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে জল ঝরানো দই 200 গ্রাম নিয়েছি, আর একটা পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রিফাইন্ড অয়েল, কারি পাতা, আর 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। প্রথমে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না দইটা ক্রিমের মতো হয়ে যায়। দেখুন দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। বড় চামচে 3 চামচ মতো দেব। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব 5-6টা কারি পাতা। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভাজবার জন্য আমি আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর মশলাগুলো ঠান্ডা হলে তবে আমি ফেটানো দইটা দিয়ে দেবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে আর গ্যাসটাও বন্ধ আছে। এবার আমি আস্তে আস্তে দইটা দিয়ে দেবো।
এবার আমি মশলার সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাও আমি এখনো বন্ধ করেই রেখেছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি আর একদম লোয়ে রেখেছি। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো আর একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দই কারি আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন আরও নতুন কিছু রেসিপি নিয়ে আসবো।